বয়স একটা সংখ্যা মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এই যে ৫০, ৬০, ৭০, ৮০ এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা। মনটাই হচ্ছে আসল কথা। যত বেশি আসলে আপনি মনে জোর রাখতে পারবেন, যত বেশি আপনি নিজেকে মোটিভেট করতে পারবেন, ভালো ভালো চিন্তা করতে পারবেন, নিজেকে ইয়াং রাখতে পারবেন, তত বেশি আসলে আপনি যুবক থাকতে পারবেন। হ্যাঁ, আমি তো বলছি ভাই, ৮০-৯০ বছর বয়সেও নিজেকে যুবক রাখা যায়। আবার যদি আপনি নিজেকে অলস ভাবেন, নিজেকে অকর্মণ্য ভাবেন, তাহলে সে আপনি ১৯-২০ বছর বয়সেও বুড়ো হয়ে যেতে পারেন। তাই প্লিজ বয়সের দোয়াই দেবেন না যে আমার বয়স হয়ে গেছে, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। প্লিজ এটা ভাববেন না। নিজেকে একদম চাঙ্গা রাখার চেষ্টা করুন, নিজেকে একেবারে স্মার্ট রাখতে হবে। যতদিন বেঁচে আছি যেন নিজেকে স্ট্রং রাখতে পারি, নিজেকে বিন্দাস রাখতে পারি। আপনার যেটা ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল শুনুন, টিভি দেখুন, মন ভালো থাকবে। মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করলেন, যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলছে, বসে দেখলেন, মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে না শরীরও ভালো থাকবে। আর মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে। মানুষের উপর অধিক বিশ্বাস, অধিক ভরসা করতে যাবেন না। কারণ যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করবেন, পরবর্তীকালেই দেখবেন সেই মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। আপনি যেই মানুষটার সামনে চোখের জল ফেলবেন, দেখবেন সেই মানুষটাই তার স্বার্থে আপনাকে ব্যবহার করছে। একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন সারা জীবনটা সে আপনার পায়ের তলায় পড়ে আছে, ঋণ শোধ করার জন্য অনুগত হয়ে আছে আপনার কাছে। কিন্তু একটা মানুষকে না 10 দিন কি ভাই, 10 বছর খাইয়ে দেখুন, বছরের পর বছর খাইয়ে দেখুন, তার মন আপনি পাবেন না। ওই যতদিন দিতে পারছেন ততদিন আপনি ভালো, সে যত প্রিয়জন হোক না কেন। স্বার্থ ফুরিয়ে গেলে সব অপ্রিয়জন হয়ে যাবেন, আপনি তাদের কাছে অপ্রিয়জন হয়ে যাবেন, চিনবেই না আপনাকে। ঠোঁট উল্টা বলবে, কে করতে বলেছিল আমার জন্য, বেশ কত টাকা খরচা করেছো বলো, আমি শোধ করে দিচ্ছি। সে সন্তান সন্ততি, সে হতে পারে ভাই বোন, আপনার পরিবারের লোকজনই একটা সময় দেখবেন এরকম তো হচ্ছে হামেশা। তাই বললাম ভাই, নিজের কর্মে বিশ্বাসী হন, নিজের কর্তব্যবোধে বিশ্বাসী হন। ওই বেশি আশা ভরসা করতে যাবেন না মানুষের ওপর। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, আপনি আপনার সন্তানকে বড় করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, আপনি আপনার ভাই বোনকে প্রতিষ্ঠিত করিয়েছেন, ব্যাস, দ্যাটস অল। এবং এটা বিধাতার ইচ্ছা। তাই আপনি আমরা কিচ্ছু করি না ভাই, এটা স্বয়ং বিধাতাই চান, তাই হয়েছে। আর একটা কথা, সবসময় অল্প সন্তুষ্ট হবেন। স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। পরিবারের যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাতেই খুশি হন, তাতেই নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করুন। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।